হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে তো দুটো রান্না শেয়ার করেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পোলাও আর সাথে মাটন কষা। তো আমি বাসন্তী পোলাওটা রেডি করার জন্য এখানে লবণ হলুদ মাখিয়ে নেব। নিয়ে চালটাকে রোদ আছে বলে একটু রোদে জলটাকে শুকিয়ে নেব। তোমরা চাইলে ফ্যানের হয়ে রাখতে পারো, অপশনাল, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। সেখানে আমার মা চালটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রোদে রেখে দেবে, আর আমি এদিকে মাংসর মশলাটাকে কষিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি এখানে পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলে একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানোটাও অলরেডি হয়ে গেছে, গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেশন করা মাটনটাকে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম টু লো আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। আমার এরকম কষানো হয়ে গেলে এখানে আলু দেব, দিয়ে অল্প কষিয়ে আমি এবার দেব প্রেশার কুকারে। খাসির মাংস প্রেশার কুকারে না দিলে সফট হয় না, তো আমি প্রেশার কুকারেই দেবো। আর আমি এদিকে করে নেব চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো একদিকে আমার মাটনটা কষানো হচ্ছে, একদিকে এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। আর এদিকে আমি পোস্ত আদা একটু জিরে বেটে ওখানে আমুল দুধ নিয়ে নেবো। নিয়ে মশলাটাকে কষিয়ে এই যে জলটাকেও দিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হোক। দেখো আমার মাংসটার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মাংসটা কষানো রেডি হয়ে গেছে। আর মাটনের তেলটাকে আমি তুলে রেখেছি, যেহেতু কষাতে দিলে না তেলটা গলে যায়। যেহেতু প্রেশার কুকারে দেবো, একেবারে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। আমার এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটা রাবার হয়ে যাবে। তো চিংড়ি মাছ যত কম ভাজবে ততই টেস্ট হবে। দেখো আমি এখানে ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলা পোস্ত আদা জিরে দিয়ে এখানে দিয়ে আমুল দুধের গুঁড়ো দিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু নারকেলের দুধ খায় না, তো আবার রেডি হয়ে গেছে মালাইকারি। আর আমি এখানে বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি, আর আমার মাটনটাকে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি। তো দেখো একদিকে মাটন, একদিকে পোলাও, আর একদিকে চিংড়ি মাছের মালাইকারি। কে কে ভালো খাও অবশ্যই কমেন্টে বলো। আমার এদিকে তিনটে জিনিসের রেডি হয়ে যাচ্ছে। আমি একেবারে মাপের জল দিয়েছি, এখানে যেহেতু 1 কিলো চাল, তো যতটা চাল তার ডাবল জল দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে আসলে আমি একটা ছোট ফ্রাইং প্যানে ঘি গরম করে সেখানে গোটা গরম মশলা তেজপাতা আর সাথে একটু কাজু কিশমিশ ভেজে আমি এখানে দিয়ে পোলাওটাকে নাড়িয়ে রেডি আমার বাসন্তী পোলাও। দেখো কালারটা দারুণ এসেছে না বন্ধুরা? তোমরা অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। মানে কালারটা আমাদের খেতে খুবই টেস্ট হয়েছে, আর মাটনটাও যেমন সফট হয়েছে তেমন টেস্টি হয়েছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তোমরা কে কে ভালো খাও সেটা বলো, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। শুভ জামাই ষষ্ঠী, ভালো থাকবে।